আসসালামু আলাইকুম। আজ শনিবার 12 জুলাই 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। শুরুতে জানবো শিরোনাম। ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 ওমানি সহ 5 জনের মৃত্যু। ওমানে কফি শপে অনৈতিক কার্যকলাপ, 6 মিশরীয় নারী গ্রেফতার। আমিরাতে নতুন ভিসা ও ট্রান্সফার বন্ধ, বিপাকে 12 লাখ বাংলাদেশি। কুয়ালালামপুরে ভিসা জালিয়াতি সিন্ডিকেটে 3 বাংলাদেশি আটক, 130 পাসপোর্ট উদ্ধার। ভারতে বিমান দুর্ঘটনায় নতুন তথ্য, বন্ধ হয়ে গিয়েছিল জ্বালানি সুইচ। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে যাচ্ছি পুরো খবরে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে সুলতান সাইদ বিন তাইমুর সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে 11 জন। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার সকালে মাকশন এলাকায়, যেখানে 2টি গাড়ি ও একটি বাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে 2 জন ওমানি ও 3 জন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে রয়েছে 5 জন শিশু, যারা বর্তমানে হাসপাতালে রয়েছে। রয়্যাল ওমান পুলিশ তদন্তে নামিয়েছে এবং নিরাপদ সড়ক ব্যবহার নিশ্চিতের জন্য সতর্ক করছে। ওমানের ধোফারের গভর্নরেটের সুলতান সাইদ বিন তাইমুর সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত ও 11 জন আহত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 7টার দিকে মাকশন অতিক্রমের পর এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। আরোপির প্রাথমিক তথ্যে জানা যায়, দুর্ঘটনাটি 2টি গাড়ি ও একটি বাসের সংঘর্ষে ঘটে। নিহতদের মধ্যে 2 জন ওমানি ও 3 জন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ছিলেন। আহত 11 জনের মধ্যে রয়েছে 2 জন ওমানি ও 9 জন আমিরাতি নাগরিক। আহতদের মধ্যে 5 জন শিশু রয়েছে, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। তারা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। সড়কে গতি নিয়ন্ত্রণ ও সতর্কভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়ে আরোপি বলেছেন, এমন দুঃখজনক দুর্ঘটনা এড়াতে চালকদের আরও দায়িত্বশীল হতে হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সালালাহ শহরে গোপন অভিযানে 6 জন মিশরীয় নারীকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ। তাদের বিরুদ্ধে সামাজিক ও নৈতিক শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ওমানের ধোফারের গভর্নরেটের অপরাধ তদন্ত বিভাগ ক্রাইম ইনভেস্টিগেশন ডেভেলপমেন্ট সালালাহার শহরে অভিযান চালিয়ে 6 জন মিশরীয় নারীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে দেশের নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। রয়্যাল ওমান পুলিশ আরোপি এর এক বিবৃতিতে জানানো হয়, সালালাহা শহরের কয়েকটি কফি শপে গোপন কক্ষে এসব অনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছিল। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে নারীদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত নারীরা আর্থিক বিনিময়ে অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এসব কাজ ওমানের সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে জানিয়েছেন পুলিশ। বর্তমানে তাদের বিরুদ্ধে ওমানের প্রচলিত আইন অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, সমাজে শৃঙ্খলা রক্ষায় এমন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে ওমান সরকারের। আরোপি সকল নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে, কেউ কোনো সন্দেহজনক কর্মকাণ্ডে তথ্য পেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানানোর জন্য। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সংযুক্ত আরব আমিরাতে হঠাৎ করে ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছে প্রায় 12 লাখ বাংলাদেশি প্রবাসী। রিয়েল এস্টেট, পর্যটন ও সেবা খাত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কর্মরত এসব শ্রমিক এখন অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। ভিসা নবায়ন থেকে শুরু করে কোম্পানি পরিবর্তন, সবকিছুতে সৃষ্টি হয়েছে অচল অবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট দেশের রেমিটেন্স প্রবাহে আরও মারাত্মক প্রভাব ফেলতে পারে। সংযুক্ত আরব আমিরাতেই হঠাৎ করে ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছে দেশটির কর্মরত প্রায় 12 লাখ বাংলাদেশি প্রবাসী।
এসব শ্রমিক রিয়েল এস্টেট, পর্যটন ও সেবা খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করে বাংলাদেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন। সম্প্রতি আমিরাত সরকারের অভ্যন্তরীণ নীতিগত পরিবর্তনের কারণে বাংলাদেশিদের ভিসা ইস্যু, নবায়ন এবং কোম্পানি পরিবর্তনের প্রক্রিয়ায় এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। অনেকের ভিসা হঠাৎ বাতিল বা স্থগিত হয়ে যাচ্ছে, ফলে নতুন চাকরি পেয়েও কেউ কোম্পানি পরিবর্তন করতে পারছে না। আবার কারো কারো বৈধতার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা অনিশ্চয়তা পাচ্ছে। 5 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর কূটনৈতিকভাবে সমস্যার সমাধানের আশ্বাস এলেও কার্যকর অগ্রগতি এখনও দৃশ্যমান নয়। এতে করে প্রবাসীদের মধ্যে হতাশা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে এই সংকট শুধু প্রবাসীদের জীবনের জন্য নয়, দেশের রেমিটেন্স প্রবাহেও বড় ধাক্কা দিতে পারে। অনেকেই পরিবারে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন। প্রবাসীরা সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন তারা যেন দ্রুত আমিরাত সরকারের সঙ্গে আলোচনায় বসে এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ভিসা ও ওয়ার্ক পারমিটের জালিয়াতির অভিযোগে 3 বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। জালালপুরু এলাকায় পরিচালিত এক অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 130টিরও বেশি বাংলাদেশি পাসপোর্ট। আটককৃতদের একজন চক্রের মূল হোতা বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়াও একই দিনে আমপাং বারু এলাকায় আরও একটি অভিযানে ধরা পড়ে আরও 3 জন বিদেশি। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভিসা ও ওয়ার্ক পারমিট জালিয়াতির অভিযোগে 3 বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত 10 জুলাই শহরের জালানপুরু এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয় 130টিরও বেশি বাংলাদেশি পাসপোর্ট। দীর্ঘদিন ধরে এই চক্রটি বিদেশি শ্রমিকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে ভিজিট পাস ও PLKS নবায়ন করে দিচ্ছিল। অভিবাসন বিভাগ জানায় আটক ব্যক্তিদের মধ্যে একজন চক্রের মূল হোতা আর বাকিরা সহকারী হিসেবে কাজ করেছিলেন। তারা বৈধ ভিসার নির্মাণ খাতে কাজ করলেও পেছনে অবৈধভাবে এই কর্মকাণ্ড চালাচ্ছিলেন। জাকির নামে পরিচিত এই সিন্ডিকেট প্রতিটি পাস নবায়নে 2500 থেকে 6000 রিঙ্গিত আদায় করত। একই দিন আমপাং বারু এলাকায় অন্য এক অভিযানে আরও 3 জন আটক হন। তাদের কাছ থেকে বহু পাসপোর্ট ও সন্দেহজনক স্টিকার জব্দ করা হয়। সব অভিযুক্তদের আইনি কার্যক্রমের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে হস্তান্তর করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। গত মাসে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার বিমানের বিধ্বংসের পর প্রকাশিত হয়েছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন। উড়োজাহাজটির 2টি ইঞ্জিনে জ্বালানি সুইচ একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ায় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে। ভয়াবহ দুর্ঘটনায় 260 জন যাত্রী সবাই প্রাণ হারিয়েছেন। ককপিট ভয়েস রেকর্ডারে শোনা গেছে পাইলটদের কথোপকথন, তবে কে মেডের সংকেত দিয়েছে তা এখনও অজানা। গত মাসে ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রকাশিত হয়েছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন। এতে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য, যা এই ভয়াবহ দুর্ঘটনার পেছনে সম্ভাব্য কারণ নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে উড্ডয়নের মাত্র 3 সেকেন্ড পরই বোয়িং 787 ড্রিমলাইন উড়োজাহাজটির 2টি ইঞ্জিনের জ্বালানি সুইচ একসঙ্গে চালু অবস্থা থেকে কাট অফ অবস্থায় চলে যায়। ফলে ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই উড়োজাহাজটির গতি দ্রুত হ্রাস পায়। কিছুক্ষণের মধ্যেই সেটি নিচের দিকে নামতে শুরু করে এবং ভয়াবহভাবে ভূপাতিত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় 260 জন যাত্রী সবাই নিহত হন। ককপিটে পাইলটের ভয়েস প্রতিবেদনে জানানো হয়, ককপিট ভয়েস রেকর্ডারে শোনা যায় একজন পাইলট অপর পাইলটকে প্রশ্ন করছে, তুমি কেন জ্বালানি বন্ধ করলে? জবাবে অপরজন বলেছেন, আমি তো জ্বালানি বন্ধ করিনি। তবে উক্ত কথোপকথনে কে ছিলেন ক্যাপ্টেন আর কে ছিল ফার্স্ট অফিসার তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। এছাড়াও কে প্রথম মেডের সংকেত পাঠিয়েছিলেন তাও অজানা থেকে গেছে। বিমানটি কিভাবে কাট অফ অবস্থায় চলে গেল সে বিষয়ে তদন্ত এখনও নিশ্চিত কোনো ব্যাখ্যা দিতে পারেনি।
বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ জর্জ কক্স জানান, একজন পাইলটের পক্ষে ভুলবশত এই জ্বালানি সুইচ নাড়ানো প্রায় অসম্ভব। সুইচগুলো সহজে নাড়ানো যায় না এবং কাট অফ হয়ে গেলে ইঞ্জিন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। 12 জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী বোয়িংয়ের ওই ড্রিমলাইনার বিমানের বিধ্বস্তের ঘটনায় উড়োজাহাজের পাইলট ক্রু সহ 242 জন আরোহীর মধ্যে একজন ব্রিটিশ নাগরিক ছাড়া বাকি সবাই নিহত হন। আর আবাসিক এলাকায় যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয় তা স্থানীয় বিজে মেডিকেল কলেজের ছাত্রদের একটি হোস্টেল। ওই সময় হোস্টেলের ক্যান্টিনে অনেকে দুপুরের খাবার খাচ্ছিলেন। সব মিলিয়ে ওই দুর্ঘটনায় অন্তত 294 জনের মৃত্যু হয়েছে। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 ওমানি সহ 5 জনের মৃত্যু। ওমানে কফি শপে অনৈতিক কার্যকলাপ, 6 মিশরীয় নারী গ্রেফতার। আমিরাতে নতুন ভিসা ও ট্রান্সফার বন্ধ, বিপাকে 12 লাখ বাংলাদেশি। কুয়ালালামপুরে ভিসা জালিয়াতি সিন্ডিকেটে 3 বাংলাদেশি আটক, 130 পাসপোর্ট উদ্ধার। ভারতে বিমান দুর্ঘটনায় নতুন তথ্য, বন্ধ হয়ে গিয়েছিল জ্বালানি সুইচ। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজন। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সেই প্রত্যাশায় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।